সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। আমি আজকে চলে এসেছি কামারপাড়া। আজকে পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আজ হচ্ছে 13/4/2024 তারিখ। আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি একটু দেখি পেঁয়াজের বাজারগুলো আজকে কেমন যাচ্ছে আমাদের এই ভাইদের কাছে একটু জানার চেষ্টা করব। দেখি পেঁয়াজগুলা কি অবস্থা, হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, আমি একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ঈদের 2 দিন পর আমি একটু পেঁয়াজগুলো, রসুনগুলো দাম জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি আজকে এসেছি ট্রেড লুক এই পেঁয়াজের পাইকারি আড়তে। মোহাম্মদ প্রোপাইটর গোলাম মোস্তফা। আমি গোলাম মোস্তফা ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করবো আজকে বাজার সম্পর্কে, বাজারটা কেমন যাচ্ছে এবং মোস্তফা ভাই ঈদ কেমন কাটালো প্রথমে আমি জানবো, তারপর বিস্তারিত আস্তে আস্তে আমি জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম গোলাম মোস্তফা ভাই। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ঈদ কি কামারপাড়ায় কাটালেন? হ্যাঁ, কামারপাড়ি কাটাইছে। আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। বরিশাল না? বরিশাল। আচ্ছা, ফ্যামিলি সহ নিয়ে তো ছিলেন এখানে? এখানে ফ্যামিলি শো আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো। আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আচ্ছা, দোকান কবে থেকে খুলছেন? দোকান আজকে থেকে মেনলি খোলা। আজকে থেকে। সুপ্রিয় দর্শক, আজকে 13 তারিখ, 13 তারিখে দোকান খোলা হয়েছে। তো আজকে বাজারটা কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি এবং কি পরিমাণ বেচা কেনা হচ্ছে। আপনার কিন্তু মোটামুটি অনেক পেঁয়াজ, ভালো কোয়ালিটি পেঁয়াজ, এগুলো কোন কোন এলাকার এগুলো? এটা ফরিদপুর রাজবাড়ির পেয়েছে। ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর পেঁয়াজ কত টাকা যাচ্ছে এবং রাজবাড়ি পেঁয়াজগুলো কত টাকা যাচ্ছে? ফরিদপুর রাজবাড়ির পেয়েছে কি, এগুলো আজকে 55 থেকে 57 টাকা বাজার হচ্ছে। 55 থেকে 57 টাকা। মোটামুটি পেঁয়াজের দাম বেশ, এদিকে 5-7 টাকা তো আরো বেড়ে গেছে। তো আসলে এটার কারণ কি একটু বলবেন কিছু? কারণ হলো এখন স্টক পার্টি নেমে গেছে, মাল স্টক হইতেছে, যারা ওই রাখি করতেছে মালগুলা, যেসব ব্যবসায়ীরা প্লাস যারা গৃহস্থ আছে তারা মনে করেন যে ভালো কোয়ালিটি যেটা পাইতেছে ওটা রাখি করতেছে। রাখি করার কারণে পেঁয়াজের দামটা এখন বাড়তেছে। এখন তো পেঁয়াজ তো অনেক শুকনা, বেশ মোটামুটি রাখার পরিবেশ হয়ে গেছে। হ্যাঁ, এখন রাখার মতো উপযুক্ত হয়েছে। এটা রাখার উপযুক্ত হয়েছে, এই জন্য পেঁয়াজ রাখতেছে, সবাই স্টক করতেছে। এখন তাহলে আজকের পেঁয়াজ তাহলে কত যাচ্ছে? আজকের পেঁয়াজ আমরা একটু ভালো নিলে হলে আপনার 55 থেকে 57 মধ্যে নিতে হবে, আর একটু লো কোয়ালিটি নিতে হলে আপনার 40 থেকে 42 এর ভিতরে পাবেন। শুনলাম নাকি আপনাদের কিনতেই 57 টাকা বেড়ে যাচ্ছে, আসলে এটা কতটুকু সত্য? হ্যাঁ, না, এটা সত্য। এটা সত্য, কারণ ওইখানে আপনার 22 থেকে 2300 টাকা মন। 22-2300 টাকা মনে হলে প্রায় আপনার 55 থেকে 57 কিনেই পড়তেছে, ওইখানে কিনা পড়তেছে। পেঁয়াজের দাম কি মনে করেন যে আগামী দিন আরো বাড়ার সম্ভাবনা? আগামীতে এখন যেহেতু স্টক পার্টি নামিয়ে গেছে গা, সেই কারণে হয়তো পেঁয়াজের দামটা একটু বাড়তে পারে, আরেকটু বাড়বে। আপনার এখানে হিউজ পরিমাণ রসুন দেখছি, এই যে রসুন, এগুলো আপনার এই রসুনগুলো কোন এলাকার এবং কত টাকা যাচ্ছে এগুলো একটু জানার চেষ্টা করি। চায়না রসুনটার দাম যাচ্ছে আজকে 175 টাকা। লাল সাদা কি দাম যাচ্ছে? এই একই দাম যাচ্ছে। লাল সাদা পিওর হোয়াইটটা এখানে নাই অবশ্য। পিওর হোয়াইটটার দাম এর চেয়ে 5 টাকা বেশি চেয়ে আর কি নর্মালি। এটা হচ্ছে নর্মাল। রসুন আপনাদের কি পরিমাণ সেল হয় এইসব জায়গা থেকে? রসুন সেল হয় আমাদের, এখন তো বেচা কিনা কম, ঈদের পর তো কাস্টমার তেমন একটা আসে না, কাস্টমার কম। বেচা কিনা খুবই কম হইতেছে। আর কাস্টমার যখন আসবে তখন মোটামুটি সেল হয়। মনে করেন ডেইলি হয়তো পুরো বাজার থেকে হয়তো 100 বস্তা রসুন সেল করা যায়। আমরা এখানে হিউজ পরিমাণ আলু দেখছি, যে আলুগুলো, এই আলুগুলো কোন এলাকার এবং কত টাকা যাচ্ছে একটু বলবেন কি? আলুগুলো রংপুর এলাকার থেকে, উত্তরবঙ্গ রংপুর এলাকা থেকে আসছে। আজকের আলুর বাজার আছে আপনার 42 থেকে 44 টাকা পর্যন্ত। 42 থেকে 40 টাকা? তো আলুর বাজারে তো আগুন দেখছি। হ্যাঁ, আলুর বাজার বেশি। আলুর বাজার বেশি। এখন তো আলু আরো দাম বাড়ার সম্ভাবনা দেখছি। আলুর দাম আলু বাড়ার সম্ভাবনা এখন তো, তাও গোলার আলু দেখে একটু কম আছে। কোলেস্টোর করলে দাম আরো বাড়বে। আরো বাড়বে। সুপ্রিয় দর্শক, আমি গোলাম মোস্তফা ভাইয়ের কাছে আসলে দামগুলো জানার চেষ্টা করলাম, দেখি আরো দু এক জায়গায় জানবো। তো গোলাম মোস্তফা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো থাকেন, আপনারা ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমি এসেছি জমজম ট্রেডার্স।
প্রোপাইটর মোহাম্মদ সোহেল খান। আমি ওনার ছোট ভাই সোহাগ ভাইয়ের সঙ্গে একটু আলাপ করবো আজকে আসলে বাজারগুলো কেমন যাচ্ছে। রসুন, পেঁয়াজ, আলু, আমি এগুলো একটু দাম জানার চেষ্টা করি ঈদের 2 দিন পর। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন ভালো আছেন? আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো কাটাইছি। আপনাদের ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার গ্রামের বাড়ি গাইবান্ধা। যান নাই গাইবান্ধায়? না ভাই, এবার যাইনি বেড়াতে। আসলে ব্যবসা রেখে যাওয়া একটু মুশকিল। জি, মাল আছে তো ঘরে, এই জন্য যাওয়া পড়ে না আর কি। সুপ্রিয় দর্শক, আপনার এখানে দেখি নিউজ করবেন এই যে পেঁয়াজ গুলো আছে, আজকের বাজারে পেঁয়াজ গুলো কেমন, কত টাকা যাচ্ছে পাইকারি? পেঁয়াজ তো ভাই দাম ওঠানামা করে, কাঁচা বাজার সবসময় ওঠানামা করে। আজকে বিক্রি করতেছি 54 টাকা পেঁয়াজ। 54 টাকা। মানে পাল্লা আর কি হলো, কাটা ভাव 54 টাকা। 54 টাকা। এগুলো কোন এলাকার পেঁয়াজ? এগুলো ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ না? হুম। ফরিদপুর, রাজবাড়ী কি সব তারপরে আপনার পাবনা কি সেম রেট? না, এক এক জায়গার এক এক রেট, মানে পেঁয়াজ বুঝা রেট। এবং সবচেয়ে নিম্ন কোয়ালিটি এবং সর্ব ভালো কোয়ালিটি কত টাকা? সর্বোচ্চ 58 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে না পেঁয়াজ? 58-56। শুনুন নাকি আপনাদের কিনতে নাকি 57 টাকা পড়ে যাচ্ছে, আসলে এটা কি কতটুকু সত্য? এখন বাজার বললাম যে ওঠানামা করে, যখন তখন কাঁচা বাজার এক স্থির থাকে না, যখন তখন ওঠানামা করে। দেখা যাচ্ছে যে এখন 54 টাকা বিক্রি করতেছি, কালকে আবার বাজার বাড়তি হতে পারে, 60 টাকা হতে পারে। আলু, লাল স্টিক আলু বিক্রি করতেছি আপনার 44 টাকা, আর ডায়মন্ডটা 45 এরকম। আলু কোন এলাকার এগুলো? আমাদের এগুলো রংপুরের আলু। রংপুরের আলু। আলুর দামটা আরো বাড়ার সম্ভাবনা আছে? আশা করি দাম বাড়বই, কারণ মোকামে আলু পাওয়া যাচ্ছে না, আমদানি কম। আমদানি কম, আলুর সংকট আছে, মোকামে আলু পাওয়া যাচ্ছে না। যারা নিয়ে আসতেছে খুব অল্প পরিমাণ আইসে, মানে ঈদের এখন ভাঙা সিজন, তো ঈদের বাজারটা এখন ভাঙা বাজার, সবাই গ্রামের বাড়িতে গেছে। ঈদের 2 দিন পর দোকান খুললেন, বেচাকেনা কেমন করছেন আজকে? খুব একটা সুবিধাজনক না, কাস্টমার কম তো, এই আর কি। আপনাদের যেগুলো রসুন দেখছি বেশ, এগুলো আপনার সাদা রসুন, লাল রসুন, চায়না, এগুলো কত টাকা যাচ্ছে? চায়না রসুন কাটা ভাव বিক্রি করি 80 টাকা, 180 টাকা। আর সাদাটা কি সেম দাম? দেশিটা একটু দাম কম আছে, দেশিটা ছোট তো। দেশিটা কত টাকা যাচ্ছে এখন? 150 টাকা, 60 টাকা এরকম। দেশি রসুনটা মোটামুটি দাম সেম আছে? দেশিটা না না, পরিবর্তন হয়নি। চায়নাটা একটু দাম বেড়েছে? চায়নাটার দাম পরিবর্তন হয়েছে, আগের থেকে একটু বাড়তি আর কি। আগে ছিল 65-70 টাকা, এখন মনে হয় 85 টাকা, 85 টাকা এরকম। সুপ্রিয় দর্শক, শখ ভাইয়ের কাছে আমি পেঁয়াজ, রসুন, আলুর দামগুলোর আপডেট নিলাম। আজকের বাজার যাচ্ছে কামারপাড়ায় 54 থেকে 55 টাকা এবং 57 টাকাও যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।